লোকসভা নির্বাচনে পশ্চিম আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা আগামীকাল বুধবার মনোনয়নপত্র জমা দেবেন। এই বিষয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি জানান, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে মিছিল করে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। ওই মিছিলে অংশগ্রহণ করবেন প্রাক্তন বাম ছাত্র নেতা, বর্তমানে কংগ্রেস নেতা কানাইয়া কুমার। মনোনয়ন জমা দেওয়ার পর অবলা চৌমুনিতে কানাইয়া কুমার জনসভায় ভাষণ দেবেন বলে জানান সুদীপ রায় বর্মন। সাংবাদিক সম্মেলনে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী ইন্ডিয়া জোটের প্রার্থী ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি তথা এক পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী আশিস কুমার সাহা আগামীকাল সকাল 10:30টার সময় আমাদের জমায় রবীন্দ্র ভবন প্রাঙ্গণ এবং রাস্তায় এলাকায়, প্রেস ক্লাব সহ রবীন্দ্র ভবন প্রাঙ্গণ এলাকায় ওখান থেকে মিছিল করে আগরতলা রাজপথের বিভিন্ন পথ পরিক্রমা করে অবলা যমুনের ওখানে আমাদের শেষ হওয়ার পরে প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে ডিএম অফিসে যাবে। আগামীকালে এই মনোনয়নপত্র দাখিলে আমাদের কংগ্রেসের একজন নেতা, ছাত্র যুবকদের অনুপ্রেরণা কানাইয়া কুমার আগামীকাল এই মিছিলে অংশগ্রহণ করবেন এবং মিছিল শেষে ওই অবলা জমিতে একটা সভায় সংগঠিত সভা উনি ওনার বক্তব্য রাখবেন। অনুরোধ থাকবে ছাত্র যুবক মায়েরা, বোনেরা, অভিভাবকরা সবাই আশিস বাবুর সমর্থনে এই মনোনয়ন দাখিলে সবাই অংশগ্রহণ করবেন, আশীর্বাদ জানাবেন এবং ওনাকে সমর্থন করবেন। এই বিষয়টা আমাদের জানার জন্যই আজকে সাংবাদিক সম্মেলন। আগামীকাল শ্রীযুক্ত কানাইয়া কুমার রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে শুরু করে পুরো রাস্তা হাঁটবেন এবং পথ পরিক্রমা পর ওই অবলা জমিতে এটা জানার দরকার ছিল বলে মনে করি। তার জন্য আজকে প্রেস